নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমি রেজিস্ট্রেশন বিষয়ে একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবং এটা জানা প্রত্যেকের ক্ষেত্রে কর্তব্য। দেখো, বর্তমান সময়ের যত আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, এর ফলে স্টুডেন্টরাও কিন্তু কিছু কিছু চালাকির আশ্রয় নিচ্ছে। কেমন চালাকির আশ্রয়? তারা একই সাথে দুটো কিন্তু রেগুলার কোর্সেসে অ্যাডমিশান নিচ্ছে, যেটা কিন্তু প্রিভিয়াসলিও হতো, তবে সেটা কম মাত্রায় হতো। কিন্তু এখন স্টুডেন্টরা চালাকি করে কিন্তু দুটো রেগুলার কোর্সেসে অ্যাডমিশান নিচ্ছে। একদিকে তারা একইভাবে ধরো উচ্চ মাধ্যমিক পাস করে কোনো স্টুডেন্ট সে তোমার ডিপ্লোমাতেও অ্যাডমিশান নিয়েছে, একইভাবে সে কিন্তু তোমার ধরো বিভিন্ন যে গ্র্যাজুয়েশন কোর্সেসগুলো রয়েছে সেই গ্র্যাজুয়েশন কোর্সেসেও অ্যাডমিশান নিচ্ছে। অর্থাৎ একই সাথে তারা কিন্তু ধরো দুটো রেগুলার কোর্সেসে অ্যাডমিশান নিয়েছো। এবার এই যে দুটো কোর্সেসে অ্যাডমিশান নিল, তার জন্য তাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সে দুটো কোর্সেই কিন্তু আলাদাভাবে রেজিস্ট্রেশন করছে। কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারছে না, যদি কোনোভাবেও তোমার রেজিস্ট্রেশন যে তুমি করেছো দুটো রেগুলার কোর্সে, সেটা যদি ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা বিরাট বড় প্রবলেম ফেস করতে হবে। এবং যদি স্টেট কাউন্সিল চায়, সেক্ষেত্রে তোমার এই যে ডিপ্লোমা রেজিস্ট্রেশন সেটা কিন্তু বাতিল পর্যন্ত হতে পারে। এটা আমি তোমাদেরকে ওয়ার্নিং দিচ্ছি যে যারা এই ভুলটি করছো তারা এই ভুলটি কিন্তু করো না। দেখো, ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের যে রুল, অর্থাৎ নিউ এডুকেশন পলিসি অনুযায়ী তোমরা একটি রেগুলার এবং একটি হচ্ছে ডিস্টেন্স মোড বা ওডিএল অনলাইন ডিস্টেন্স লার্নিং মোডে তোমরা দুটো কোর্সে অ্যাডমিশান নিতে পারো। কিন্তু একই সময়ে একই শিক্ষাবর্ষে দুটো আলাদা রেগুলার কোর্সেসে অ্যাডমিশান নেওয়া কোনোভাবেই কিন্তু যুক্তিযুক্ত নয় এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রবলেম ফেস করতে হবে। স্টেট কাউন্সিলও এ বিষয়ে তৎপর এবং এমনকি স্টেট কাউন্সিল বিভিন্ন কলেজকে এটাও নোটিশ দিয়ে রেখেছে যে যদি কোনো স্টুডেন্ট মাধ্যমিক পাস করার পর ডিপ্লোমা বা পলিটেকনিকে অ্যাডমিশান নিচ্ছে এবং তার সাথে যদি সে তোমাদের ক্লাস 11-12 পড়াশোনা করে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের প্রবলেম ফেস করতে হবে। দেখো, চুরি করা মহাপাপ, ঠিক আছে, আবার চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, সেই রকমই ব্যাপার। অনেক স্টুডেন্ট কি করছে, এরকমভাবে তারা কিন্তু ক্লাস 11-12ও করেছে এবং ডিপ্লোমাও করেছে। প্রিভিয়াসেরদের কথা বলছি, যারা প্রিভিয়াস তোমাদের দাদা দিদিরা রয়েছে। কিন্তু বর্তমান সময়ে কিন্তু তোমরা জানো যে প্রত্যেকটা প্রক্রিয়া, ধরো তুমি দুটো রেগুলার কোর্সেসে অ্যাডমিশান নেবে, তার জন্য যে রেজিস্ট্রেশন করবে, দুটোই কিন্তু অনলাইনে কন্ডাক্ট হচ্ছে। এখন আর অফলাইন পেন অ্যান্ড পেপার মোডে রেজিস্ট্রেশন কিন্তু হয় না, অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন কন্ডাক্ট করা হয়। সেক্ষেত্রে তোমাদের যে ডেটা, সেই ডেটাগুলো কিন্তু সরকারের কাছে থেকে যাচ্ছে বা যে সরকারি ওয়েবসাইট আছে সেখানেও থেকে যাচ্ছে। ফলে যে কোনো সময় কিন্তু একটা বিরাট অঘটন ঘটে যেতে পারে। তারপরে দ্বিতীয় ব্যাপার যেটা বলছি, একই সাথে যদি তোমরা দুটো রেগুলার কোর্সেস করছো, তাহলে তুমি যখন প্লেসমেন্টের জন্য যাবে, তুমি কোন কোর্সটাকে প্রেফার করবে? তাহলে কি তুমি এরকম ভাবছো যে কোনো জায়গায় তুমি ডিপ্লোমা শো করবে, কোনো জায়গায় তুমি গ্র্যাজুয়েশন শো করবে? এটা কিন্তু কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, আমি তোমাদের এটা বলে দিচ্ছি। এটার জন্য কিন্তু পরে তোমরা প্রবলেম ফেস করবে। ওকে, অনেকেই অনেক রকম জ্ঞান দিবে যে হ্যাঁ আমরাও করেছি, কোনো কিছুই হয় না। কিন্তু এবার স্টেট কাউন্সিল এ বিষয়টাতে জোর দিয়েছে, ফলেই কিন্তু আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। একই সময়ে দুটো রেজিস্ট্রেশন, এমনও হতে পারে যে দুটো পরীক্ষায় একই সময়ে পড়ে গেল, একই ডেটে তোমাদের গ্র্যাজুয়েশনের পরীক্ষা পড়ে গেল, ফাইনাল ইয়ারের পরীক্ষা, ডিপ্লোমার ফাইনাল ইয়ারের পরীক্ষা। সেক্ষেত্রে তুমি কি করবে? কোনো একটা এক্সাম দেবে, সেক্ষেত্রে তোমার তো অন্য এক্সামটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো ব্যাপারটা কীরকম জায়গায় পৌঁছাচ্ছে এবং প্রচুর পরিমাণ স্টুডেন্টরা এটা কিন্তু করছে। তাই স্টেট কাউন্সিলের কাছে কিন্তু এটা লক্ষণীয় একটা বিষয়।
ওকে, তো তাই তোমাদের প্রত্যেককে সাবধান করে দিলাম। বাকিটা তোমরা নিজেদের ভালো নিজেরাই বুঝতে পারো। যদি তোমাদের মনে হয় যে তোমরা করে নেবে, কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে তোমরা এগোতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে না, করাটা ঠিক হবে না, বাকিটা পুরোটাই তোমাদের উপর। ধন্যবাদ।